এই রাস্তাটা বন্ধ করলে এক প্রকার জেলখানার মতো আমরা আবদ্ধ হয়ে যাব। প্রতিষ্ঠিত রাস্তাটা ওনারা বারবার বন্ধ করে দিতেছে। আমাদের বাচ্চা কাচ্চা, পাসপোর্ট, ইলেকট্রিক অফিস, ভূমি অফিস সব কিছু এখানে। সুতরাং আমরা রাস্তাটা ওপেন চাই। তারা আমাদের সেবায় নিয়োজিত, এখন তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। আমাদের ভিতরে আইসা তারা গেট দিতে চায়, রীতিমতো একটা সন্ত্রাস। জনচলাচলের একটা পথ বন্ধ করায় এটা বিপুল দুর্ভোগের সৃষ্টি হবে আমাদের। কানেক্টিং রাস্তাটা ঐতিহ্যবাহীভাবে ব্যবহার করি, ছোটবেলা থেকে চলাচল করে আসছি। ওনারা রাতের আধারে কাজ করতে চায়। একাধিকবার এটা বন্ধ করে দিছে। এই রাস্তাটা বন্ধ থাকলে 6 কিলোমিটার ঘুরে আসতে হইতো। আমরা সবাই এই রাস্তাটার এস্টাবলিশমেন্ট চাই। বাড্ডার আলিফনগরে গত কয়েক বছর ধরে রাজুকের অনুমোদিত সংযোগ সড়ক বন্ধের পাইতারা করছে একটি মহল। বারবার যাতায়াতে বাধা সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। আলিফনগর ও আনন্দনগরের পাশ ঘেঁষে গড়ে উঠেছে আফতাবনগর। আধুনিক আবাসিক এলাকা হওয়ায় সেখানে রয়েছে বিভিন্ন সরকারি অফিস, যার সুবিধা পাচ্ছেন আশপাশের সব এলাকার লোকজন। এই রাস্তাটা বন্ধ করলে এক প্রকার জেলখানার মতো আমরা আবদ্ধ হয়ে যাব। প্রতিষ্ঠিত রাস্তাটা ওনারা বারবার বন্ধ করে দিতেছে। আমাদের বাচ্চা কাচ্চা, পাসপোর্ট, ইলেকট্রিক অফিস, ভূমি অফিস সব কিছু এখানে। সুতরাং আমরা রাস্তাটা ওপেন চাই। কিন্তু সেই সুবিধাই বাদ সাধছে আফতাবনগর সোসাইটি। অর্ধ শতাব্দী ধরে চলে আসা রাস্তা হঠাৎ বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েন আলিফনগরের কয়েক লাখ বাসিন্দা। রাষ্ট্রীয় টাকা খরচ করে 3টা ব্রিজ হচ্ছে, এটা কি শুধুমাত্র তাদের জন্য? গভর্নমেন্ট যেখানে রাস্তা করতেছে ওনারা এটা ব্যারিকেড দিয়ে কি বোঝাইতে চায়? ওনারা যেটা বলবে আমাদের সেটা মাইনে নিতে হবে, এটা তো হতে পারে না। তারা জানান, রাজুকের মাস্টার প্ল্যানে থাকা সড়কটি কিছুদিন আগে রাতের আধারে দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে জনরোষ সৃষ্টি হলে সেটি অপসারণ করা হয়। মাস্টার প্ল্যানের ভিতরে কিন্তু টোটাল একটা রাস্তা দেখানো, পাত্তাই দেয় না। তারা বলে যে আপনাদের সাথে কোনো আলোচনার দরকার নেই, আমাদের ডিসিশন আমরা করব। এটা রাজুকের একটা ম্যাপ। এই ম্যাপে দেখেন এই যে খাল, এটার উপর দিয়ে কিন্তু এই কানেক্টিং রোডটা ঠিকই দেখাইছে। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে আসাটা, এখানে হাসপাতালে আসাটা, এটা আমাদের জন্য সহজ হয়। এই রাস্তাটা এমনভাবে ব্যারিকেড দিচ্ছে, বিস্তীর্ণ এলাকার প্রায় 3 লক্ষাধিক মানুষের যাতায়াতের পথে এটা একটা বড় বাধা সৃষ্টি করছে। তবে এই প্রচেষ্টা থেমে নেই বলে অভিযোগ এলাকাবাসীর। এ নিয়ে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে। তারা আমাদের সেবায় নিয়োজিত, এখন তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। আমাদের ভিতরে আইসা তারা গেট দিতে চায়, রীতিমতো একটা সন্ত্রাস। জনচলাচলের একটা পথ বন্ধ করায় এটা বিপুল দুর্ভোগের সৃষ্টি হবে আমাদের। রাস্তা বন্ধের প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। আমরা কোনো হানাহানি ক্লেশ চাই না। নীতি নীতি অনেক সময় দেখা যায় যে রোগী যাওয়ার পথে মারা যায়। রাস্তাটা সাধারণ মানুষের চলাচলের জন্য ওপেন রাখতে চাচ্ছি। আমাদের এতগুলি জনগণের দিকে তাকিয়ে আপনারা আমাদের এই রাস্তাটা উন্মুক্ত রাখেন। এলাকাবাসী জানান, রাস্তাটি বন্ধ করে দেয়া হলে তাদেরকে কয়েক কিলোমিটার ঘুরে সরকারি অফিসগুলোতে যেতে হবে সেবার জন্য। যদি এখান দিয়ে আসি তাহলে আমাদের 5 মিনিট সময় লাগে হাঁটি আসতে, আর যদি রিক্সা আসি তাহলে আমাদের 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে 10 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে আসতে হয়। সেই প্রগতি সরণি দিয়ে ঘুরে আফতাবনগরের মেন গেট দিয়ে এই স্কুল, কলেজ, হাসপাতাল বা সরকারি দপ্তরগুলিতে আসতে হবে। এখানে ওদের যদি আমাদের ছেড়ে দেয় তাতে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। বিষয়টি মীমাংসার জন্য সিটি কর্পোরেশনকে একাধিকবার জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি। ফলে চরম আতঙ্কে দিন কাটছে আলিফনগরের বাসিন্দাদের। নিরাপত্তার কথা বলে ওনারা ওয়াল দিছে, এটা মনে হয় 2 দেশ, পাকিস্তান বাংলাদেশ অথবা বাংলাদেশ ভারত। আমরা এই আফতাবনগরে আসবো কিন্তু ঘুমানোর জন্য না। ডিএনসিসির কথা ওভারটেক করে এরা বারবার ওয়াল করতেছে, রাস্তাটা বন্ধ করতেছে। সিটি কর্পোরেশনের ভাষ্য, সরকারি রাস্তা বন্ধ করার এখতিয়ার কারণেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটা জোনেই যেখানে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই জায়গাগুলো অলরেডি আমরা সংস্কার করছি। প্রতিনিয়ত এলাকার বিভিন্ন কমপ্লেন আমার কাছে আসে, মুরব্বীরা আসে, আমি সাথে সাথে সেই কাজগুলো করার চেষ্টা করি। রাস্তা বন্ধ করে জনগণের চলাচলে বাধা দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। ওনারা যদি গায়ের জোরে বন্ধ করতে চায়, এলাকাবাসী কিন্তু মানবে না। আমার বাম পাশে রয়েছে আফতাবনগর সোসাইটি, আর এদিকে ডান পাশে রয়েছে আলিফনগর। এই এলাকার মাঝ দিয়ে চলাচলের প্রধান রাস্তাই এটি, যেটি 50 বছর ধরে এলাকাবাসী ব্যবহার করে আসছেন। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ এই চলাচলের রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি স্বার্থান্বেষী মহল। এলাকাবাসীর অভিযোগ, তাদের স্বার্থ উদ্ধারের জন্যই এলাকাবাসীকে পড়তে হচ্ছে নানামুখী ভোগান্তিতে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে
তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১-এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১ টেলিভিশন।